নিমকি তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু এত মুচমুচে নিমকি রেসিপি আজকে আমি প্রথম তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে। তোমরা এই রেসিপিটা কিন্তু অনেকেই দেখেছো, কিন্তু এত সহজে কিন্তু এই নিমকিটা বানানো যায় তোমরা কিন্তু জানোই না। আজকের আমার এই রেসিপি পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই নিমকি রেসিপিটা কতটা সহজ। এই নিমকি বানানোর জন্য প্রথমে আমি দেখো একটা কাপ মেপে 2 কাপ ময়দা নিয়েছি, তারপরে দিয়েছি 1 চামচ ভর্তি করে কালো জিরে, আর ওই চামচেরই হাফ চামচ লবণ আর কালো জিরের ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে 4 চামচ মতন দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে ময়দাটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটা মেখে নিয়ে যখন এইরকম মুঠ পাকালে দলার মতন তৈরি হবে তখন ভাববে যে ময়দাটা মাখানো একদম পারফেক্ট আছে। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটু মেখে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। যে কাপটা মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপটাই মেপে আমি জলও নিয়েছিলাম। 1 কাপ জলের থেকে দেখো হাফেরও কম জল বেঁচে আছে। 15 মিনিট পরে দেখো ময়দাটাকে আমি আবারও ঢাকনা তুলে ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা যত সফট তৈরি হবে ততই কিন্তু নিমকিটা মুচমুচে তৈরি হবে। ময়দাটা যখন আমি মেখেছিলাম তখন কিন্তু ময়দাটা খুবই নরম ছিল, আর এখনই দেখো কিছু সময় রাখার পরে যখন ময়দাটা মাখছি আমার হাতে একটু লেগে আসছে না। কিছু সময় আবারও ময়দাটাকে ভালো করে মেখে আমি এখানে চাকু দিয়ে ময়দার ডোটাকে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তারপরে একটা টুকরো নিয়ে আমি হাত দিয়ে ভালো করে গোল করে নেব। এই ছোট ছোট লেচিগুলোকে গোল পাকিয়ে আমি এখানে রেখে ভালো করে ঢেকে রাখছি। তোমরা চাইলে ভিজে সুতির কাপড় দিয়েও ঢেকে রাখতে পারো। তারপরে একটা লেচি নিয়ে আমি লেচির ওপর দিয়ে ময়দা লাগিয়ে বড় করে রুটির মতন বেলে নেব। দেখো একদম মোটাও বেলিনি আর একদম পাতলাও বেলিনি। তারপরে চাকু দিয়ে আমি এখানে স্লাইসের মতন লম্বালম্বি করে এই রুটিটাকে কেটে নেব। পুরো রুটিটা কাটা হয়ে গেছে, এবার নিচ থেকে এক ভাঁজ করে নেব। নিচ থেকে ভাঁজ করে তারপরে উপর থেকেও আবার একবার ভাঁজ করে নেব। দুপাশ থেকেই ভাঁজ করা হয়ে গেলে আমি একটাকে হাতে তুলে নিয়ে দুপাশ থেকে চাপ দিয়ে নিমকির মুখটা বন্ধ করে দেব। ঠিক আমি একইভাবে দেখো সব কয়টা নিমকি বানিয়ে নিচ্ছি। প্রথমে নিচ থেকে চাপ দিয়ে এই মুখটা বন্ধ করতে হবে, তারপরে উপর দিয়ে চাপ দিয়ে বন্ধ করে দিয়ে পুরো একদম লেয়ারিং নিমকির মতন তৈরি করে নেব। এখানে দেখো আমি সব কয়টা বানিয়ে নিয়েছি। সব কয়টা নিমকিকে একটা প্লেটে তুলে তার আগে আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাও গরম হয়ে গেছে। প্রথমে আমি তেলটাকে একদম হাই হিটে গরম করেছি। তারপরে নিমকিগুলো দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রাখবো। নিমকিগুলো তোমরা যদি একদম মুচমুচে বানাতে চাও তাহলে কিন্তু তোমাদের হাতে একটু সময় নিয়ে নিমকিগুলোকে ভাজতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে নিমকিগুলো ভাজলেই কিন্তু নিমকিটা একদম মুচমুচে তৈরি হবে। আমি এখানে নিমকিটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। যদি নিমকিটা নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু এক পাশটা ভাজা হবে আর আরেক পাশটা কাঁচা থাকবে। আমার প্রথমবারের নিমকিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াইতে আবারও নিমকিগুলো দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। এই নিমকিগুলো তোমরা কিন্তু বানিয়ে স্টোর করে ঘরে রেখেও দিতে পারো। 1 সপ্তাহ 2 সপ্তাহ মতো অনায়াসেই চলে যাবে নিমকিগুলো। যখন মন চাইবে তখনই কিন্তু তোমরা চায়ের সঙ্গে খেতে পারো। নিমকিগুলো খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর মুচমুচেও হয়। এই নিমকিগুলো বানানোর পরে যখন তেলে ভাজা হয় অনেক সময় কি হয় এই লেয়ারগুলো খোলে না, একদম মোটা হয়ে থাকে, মুচমুচেও হয় না। আমার এই পদ্ধতিতে তোমরা যদি এই নিমকিগুলো বানাও তাহলে কিন্তু এই লেয়ারগুলোও তৈরি হবে আর নিমকিও কিন্তু একদম মুচমুচে তৈরি হবে। আমি যেমন বলেছিলাম দেখো নিমকিগুলো তেমনই তৈরি হয়েছে।